আসসালামু আলাইকুম, আমি সামি। আজকে আমার টাঙ্গাইলে তৃতীয় দিন। আজকে 2-3টি স্পট আমি ঘুরবো, তাই খুব ভোরবেলা চা খেয়ে বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি প্রথমে হেমনগর জমিদার বাড়ি। যেহেতু আমরা অনেক সকালবেলায় বেরিয়ে পড়েছি, তাই কিছু দূর যাওয়ার পর আমরা একটি বাজারে সকালের নাস্তা সেরে নিলাম। টাঙ্গাইলের পরোটাগুলো আমাদের মতো গোল করে করা হয় না, এটা চারকোনা পরোটা। সাথে ছিল ডিম এবং সবজি। নাস্তা সেরে আমরা আবার রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর তাসনিম আমাকে বলল, মামা আমরা এখন যমুনা নদীর পাড় দিয়ে যাচ্ছি। শুধু বালুচর দেখে আমি তাসনিমকে বললাম, মামা আমাকে নামতে হবে। যমুনা নদীর এত পাশ দিয়ে যাচ্ছি, আর যমুনা নদীর পানিটা ছুঁয়ে যাব না তা হয় না। ধুধু বালুচর। কিছু দূর হেঁটে যাওয়ার পর যখন যমুনা নদীর পানিতে পা ভিজালাম, সে কি এক অনুভূতি। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। জীবন মিশিয়া গেল সলে, গোড়া পানিতে নামা কন্যা গোড়া মঞ্জন করে। হাটু পানিতে নামা কন্যা হাটু মঞ্জন করে। আমরা পৌঁছে গেলাম হেমনগর জমিদার বাড়িতে। জমিদার বাড়িটি বাংলাদেশের মধ্য অঞ্চলের টাঙ্গাইল জেলার গোপালপুরে শিমলা মৌজায় অবস্থিত। জানা যায় 124 বছর আগে উকুড়িয়া পরগনার প্রভাবশালী জমিদার বাবু হেমচন্দ্র চৌধুরী অনিন্দ্য সুন্দর মণ্ডিত প্রাসাদটি নির্মাণ করেন। এই প্রাসাদটির সামনের দিকটা সবচেয়ে আকর্ষণীয়। রঙিন কাচ দিয়ে ভবনের দেয়ালে কাজ করা হয়েছে। তাছাড়াও জমিদার বাড়ির দেয়াল, পিলার, ফটকের প্রতিটি ইঞ্চি রঙিন কাচ ব্যবহার করে ফুল, তারা, গাছ তৈরি করা হয়েছে। ইতিহাস থেকে জানা যায়, দিল্লি ও কলকাতা থেকে মিস্ত্রি এনে এই বাড়িটি নির্মাণ করা হয়। দেখে মনে হয় এটি একটি শিল্পকর্ম। প্রায় 60 একর জায়গার উপর নির্মিত শতকক্ষ বিশিষ্ট এই বাড়িটিকে ডাকা হয় পরীর দালান। মূল রাজবাড়ির উপরে নির্মিত দুটি রাজস্বী পরীর ভাস্কর্যের কারণে এই দালানকে নামকরণ করা হয় অ্যাঞ্জেল হাউস বা পরীর দালান। জানা যায় জমিদার বাড়ির অভ্যন্তরে প্রায় 25টি কক্ষ রয়েছে। এছাড়াও মূল জমিদার বাড়ির দালান ছাড়াও এখানে 7টি পুকুর ছিল, যেগুলোর মধ্যে মাত্র কয়েকটি এখনো টিকে আছে। স্থানীয়রা বলে থাকেন, এখানে যে 7টি পুকুর ছিল তা জমিদারের 7 ছেলেমেয়ের জন্য। এই জমিদার বাড়িটি 2টি ভাগে বিভক্ত। প্রথম অংশে দ্বিতল দরবার হল, তার পিছনে রয়েছে অন্দরমহল। এই জমিদার বাড়ির পিছন দিকে এতগুলো কক্ষ যে এক প্রান্ত দিয়ে প্রবেশ করলে অন্য প্রান্ত খুঁজে পেতে রীতিমতো হিমশিম খেতে হয় দর্শনার্থীদের। জমিদার হেমচন্দ্র চৌধুরী ছিলেন তৎকালীন প্রভাবশালী রাজা, দানবীর, সমাজসেবক, দূরদৃষ্টিসম্পন্ন শাসক, দক্ষ নির্মাতা, সাহিত্যিক ও বিদ্যা অনুরাগী।
তিনি তার এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন বলে ইতিহাস থেকে জানা যায় এবং প্রজাদের কিছু নিয়ম মানতে বাধ্য করা হতো। যেমন কাউকে জমিদার বাড়ির সামন দিয়ে অতিক্রম করতে হলে তাকে খালি পায়ে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে অনুগত প্রকাশের পাশাপাশি পিছন ফিরে উল্টো হেঁটে পার হতে হতো। এ কারণে স্থানীয়দের মনে জমিদারের উপর চরম ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়। এই ঘৃণা এবং অসন্তুষ্টির পরিপ্রেক্ষিতে জমিদার দেশ বিভাগের সময় জমিদার বাড়ি হতে পালিয়ে যান। মূলত এলাকাটি হেমচন্দ্রের নাম অনুসারে হেমনগর রাখা হয়েছিল। পরবর্তীতে স্থানীয় মহল জমিদার বাড়িটিতে কলেজের জন্য নির্ধারণ করেন। 1979 সালে হেমনগর খন্দকার আসাদুজ্জামান ডিগ্রি কলেজ নামে প্রতিষ্ঠিত হয়। কিভাবে দেখবেন সুন্দর এই জমিদার বাড়িটি? দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে টাঙ্গাইল শহরে আসতে হবে। টাঙ্গাইল হতে হেমনগরের দূরত্ব প্রায় 50 কিলোমিটার এবং গোপালপুর থেকে রাজবাড়ির দূরত্ব 13 কিলোমিটার। টাঙ্গাইল থেকে বাস অথবা সুবিধাজনক পরিবহন করে গোপালপুর এসে সিএনজি অথবা রিক্সায় চড়ে হেমনগর রাজবাড়িতে আপনি পৌঁছায় যাবেন। এই ছিল আজকের এই হেমনগর জমিদার বাড়ি বর্ণনা। তবে আমার অনুরোধ থাকবে আপনারা হেমনগর আসার সময় অবশ্যই যমুনা নদীতে নেমে যমুনা নদীকেও দেখে আসবেন। আমার পরবর্তী ভিডিও টাঙ্গাইলের বিখ্যাত 201 গম্বুজওয়ালা মসজিদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ভালো থাকেন সারা বেলা।